আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, অ্যাডভান্স বিম ইনস্টিটিউটে আপনাকে স্বাগতম। আজকে একটি ডেমো ক্লাস শুরু করতে যাচ্ছি। তো আমি অলরেডি রেভিটটা ওপেন করে আসছি। এখানে ইন্টারফেসটা ওপেন আছে। তো সর্বপ্রথম আমাদেরকে এখানে একটা প্ল্যান শো করতে হবে। তো প্ল্যান শো করার জন্য আমরা ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পরে একটা ক্যাড প্ল্যান এখানে নিয়ে আসবো। ক্যাড প্ল্যান নিয়ে আসার জন্য আমাকে ক্যাড লিঙ্কে যেতে হবে অথবা ইনপুট ক্যাডে যেতে হবে। তো ক্যাড লিঙ্কে আমরা কখন ফাইল আনবো, আবার ক্যাড ইনপুট ক্যাডে আমরা কখন ফাইল আনবো। এখানে দুইভাবে ফাইল আনা যায়। তো ইনপুটে একটি সুবিধা আছে, একটি অসুবিধা আছে, আবার ক্যাড লিঙ্কে একটি সুবিধা আছে এবং অসুবিধা আছে। সেটা আমরা ক্লাস যখন পর্যায়ক্রমে আমরা ক্লাস নিব তখন আমরা বিস্তারিত ডিটেলস এটা নিয়ে আলোচনা করব। তো আমি এখন একটা ফাইল অ্যাড করব। ফাইলটি অ্যাড করা হয়ে গেছে। এখন আমি এখানে দেখবো যে ফাইলটি স্কেল মতো আসছে কিনা, ফাইলটি ঠিকঠাক মতো আসছে কিনা। তো এই ওয়ালটা হচ্ছে 5 ইঞ্চি। তো আমরা এখানে দেখবো ওয়ালটা 5 ইঞ্চি আসছে কিনা। তো আমাদের এটা পুরোপুরি স্কেলে আসছে। এখন আমি এখানে একটি ওয়াল ড্র করব। ওয়াল ড্র করার জন্য আমাকে যেতে হবে আর্কিটেকচারাল ট্যাবে। আর্কিটেকচারাল ট্যাবে যাওয়ার পরে এখানে আমি ওয়াল ড্রপ ডাউনে যখন ক্লিক করব দেখব দুই ধরনের ওয়াল আছে। তো দুই ধরনের যদি ওয়াল থাকে আমি কি দুই ধরনের ওয়ালই নেব, কোন সময় কোন ওয়ালটা নেব, এখানে কিন্তু অনেক কোশ্চেন আছে যেটা আমরা অনেকে জানি না। তো আমি এখন আর্কিটেকচার ওয়ালটা নেব। আর্কিটেকচার ওয়াল নেওয়ার পরে এখানে দেখতে পারবো যে এখানে একটা ওয়াল অলরেডি সিলেক্ট করা আছে, 5 ইঞ্চি ওয়াল। তো এই ওয়ালে যখন আমি যাব, তো ওয়ালটা আমার এটা কি প্রপার আছে কিনা আমি কেমনে বুঝবো? কারণ এখানে অনেকগুলো ওয়াল আছে। এই যে এখানে অনেকগুলো কার্টেন ওয়াল আছে, পার্টিশন ওয়াল আছে, তারপরে সিভিল ওয়াল আছে, তারপরে এক্সটেরিয়র ওয়াল আছে, তারপরে আমার জেনারিক ওয়াল আছে, মেশনারিজ ওয়াল আছে। তো আমি যখন একটা ওয়াল ড্র করব আমাকে জানতে হবে যে আসলে একটা ওয়াল ড্র করব যে এটা কি প্রপার ওয়ালটা কিনা। আমি একটা ওয়াল ড্র করলেই হবে না, আমি যে কোনো একটা ওয়াল দিয়ে প্রজেক্টটা শেষ করে দিতে পারতাছি, কিন্তু এখানে কোন ওয়ালটা প্রজেক্টের সাথে প্রযোজ্য এবং বাস্তব ভিত্তিক ওয়াল হবে সেটা আমাকে আগে জানতে হবে। সেটা জানার জন্য কি করতে হবে, এই যে এখানে এডিট টাইপে যেতে হবে। এডিট টাইপে যাওয়ার পরে যে ওয়ালের ভিতরে যে ডাটাগুলো আছে, এই ডাটাগুলো এই যে একটা সিভিল ওয়ালে থাকে, অন্যান্য ওয়ালে এরকম ডাটা থাকে না। তো আমাকে জানতে হবে যে এই কোন ওয়ালে কোন ডাটা থাকে, কোন ওয়াল কোন কাজে ব্যবহার করা হবে, এই ডাটা আছে কিনা। এখন এই ডাটার জন্য আমাকে যে অন্য ওয়াল যদি আমি যাই, যেমন এই ওয়ালটা গেলাম, এই ওয়ালটা যাওয়ার পরে আমি তো কিন্তু এখানে ডাটা পাচ্ছি না। আর একটা ওয়ালে যদি আমি যাই, এই ওয়ালটা যখন যাই এই ওয়ালে আমি ডাটা পাচ্ছি। তো এখন আমাকে সঠিক ওয়ালটা নিতে হবে। তো আমি এখন ওই যে 5 ইঞ্চি ওয়ালটা দেখাইছি, তো এই 5 ইঞ্চি ওয়ালটা আমি নিব, ব্রিক ওয়ালটা। এই ব্রিক ওয়ালটা নেওয়ার পরে এখন আমি ওয়ালটা কিভাবে ড্র করব, আমি কি এদিক থেকে ওয়ালটা ড্র করব নাকি এদিক থেকে ওয়ালটা ড্র করব। এটা কিন্তু অনেক বিষয় আছে, কারণ ওয়াল একটা ড্র করলেই হবে না। একটা ওয়াল ড্র করলেন এদিক থেকে, আর একটা ওয়াল ড্র করলেন এদিক থেকে, তখন দেখা গেছে ওয়ালটা যখন আমার মডিফাই হবে তখন ওয়ালের মধ্যে প্যাচগুছ লেগে যাবে, জয়েন্ট ছুটে যাবে, বিভিন্ন সমস্যা দেখা দেয়। তো আমরা সবসময় ওয়ালটা ঘড়ির কাঁটার যে দিকে ওই দিকের থেকে ড্র করব। তো আমরা এদিক থেকে ড্র করব। যখন ওয়ালটা সিলেক্ট করা হবে তখন এখানে এই যে মেনু বারে অনেক শো করবে। তো এখানে শো করার জন্য দেখেন এখানে ওয়াল, এখানে আমরা লেভেল 1-এ আছি। এখন লেভেল 2 এ সিলেক্ট করা আছে। কারণ আমি যখন ওয়ালটা ড্র করব এটা অটোমেটিকলি এই লেভেল 2 তে এটা অ্যাটাচ হয়ে যাবে। আবার এখানে আমি যখন এই ওয়ালটা নেব তখন এই যে আনকানেক্টেড আছে। আনকানেক্ট মানে এখান থেকে আমি যতটুকু হাইট দেই ঠিক অতটুকু হাইটেই ওয়ালটা শো হবে। এক্সটেরিয়র আছে, তারপরে অফসেট আছে, অ্যালাও আছে, বিভিন্ন কিছু আছে। এগুলো আমরা পর্যায়ক্রমে শিখবো। আমার ডেমো ক্লাস অনেক বড় হয়ে যাবে এটা শিখতে গেলে। তো এখন আমি ওয়ালটা ড্র করব কিভাবে? এখন এই মাঝখানে ধরে ড্র করব নাকি সাইড ধরে ড্র করব নাকি ইন্টার সাইড ধরে ওয়ালটা ড্র করব, এখানে কিন্তু অনেক বিষয় আছে। কারণ আমার ওয়ালটা যখন মডিফাই হবে, ওয়ালটা যখন পর্যায়ক্রমে চেঞ্জ হবে যখন প্রজেক্টের সাথে, তখন কিন্তু আমার ওয়ালটা যদি চেঞ্জ করি তখন পুরা সবগুলো একটা ওয়াল চেঞ্জ করতে গেলে দেখা গেছে সব সাইডে ওয়ালটা চেঞ্জ হয়ে যাবে। তখন আবার এই প্রত্যেকটা ধরে ধরে মুভ করতে হবে। তখন আমাকে আগেই সিলেক্ট করতে হবে, আমাকে আগেই জানতে হবে যে এই ওয়ালটা আমাকে এইভাবে নিতে হবে, ওই প্রজেক্টের উপর নির্ভর করে বা চিন্তা করে, যাতে পরবর্তীতে আমি এডিট মডিফাই খুব সহজেই করতে পারি। তো আমার এখানে এক্সট্রুড দেওয়া আছে, তো আমি ওয়ালটা এই সাইড থেকেই নিব। এই সাইড থেকে আমি ওয়ালটা নিলাম, এখানে ড্র করে এই কলামের এখানে ছেড়ে দিলাম। আমি কিন্তু ইচ্ছা করলে একটা ওয়াল দিয়ে পুরা লাইনটা শেষ করতে পারতাম, কিন্তু কলমের এখানে ছাড়ার উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে বাস্তব ভিত্তিক কাজ করতে হবে। বাস্তবে কিন্তু কলমের পর পরে এই ওয়ালটা হয়। তো আমরা ঠিক ওই রকম ভাবেই বাস্তবভাবে যেভাবে সিভিল ওয়াল হয়, সাইডে যেভাবে কাজ হয়, ঠিক ওইভাবেই আমরা কাজটা শেষ করব এবং সাইডের সাথেও মিল থাকবে। এবং এটা দিয়ে যারা সাইট ইঞ্জিনিয়ার আছে তারা এই ওয়ালটা কাজ করতে পারবে। এটা তো একটা সিঙ্গেল ওয়াল, তো ওয়ালের সাইডে তো
প্লাস্টার থাকে হাফ ইঞ্চি করে, তো আমরা এটা দিলাম না কেন? কারণ বাস্তবে আমাদের সাইডে যখন কাজ হয় তখন এই প্লাস্টার আগে করে না, তারা আগে ব্রিকটা করে। তারা ব্রিকটা করার পরে তারপরে তারা হাফ ইঞ্চি প্লাস্টার করে। এই হাফ ইঞ্চি প্লাস্টারটা তারা এই ব্রিক সহ কলাম সহ সবকিছু সহ করে। তো আমরা ওইভাবেই করব। অনেকে শিখায় যে এই এখানে ব্রিকের সাথে এরকম লেয়ার অ্যাড করে নেয়, এরকম লেয়ার করে নেয়, এই লেয়ারে হাফ ইঞ্চি এদিকে হাফ ইঞ্চি এরকম হাফ ইঞ্চি করে দিয়ে তখন এখানে ওয়ালটা 6 ইঞ্চি দেখা যাচ্ছে। তো কিন্তু 6 ইঞ্চি দেখা যাচ্ছে কিন্তু আমাদের ড্রয়িংয়ে দেওয়া আছে 5 ইঞ্চি, এটার সাথে তো অ্যাড হলো না। আর এখানে যখন আমি আগেই দেখা দিব তখন অনেক সময় যে সাইড ইঞ্জিনিয়ার অনেক কনফিউশন পড়ে যে আমি কতটুক ছেড়ে নিব, কতটুক বাইরে নিব, এরকম অনেক সমস্যা থাকে। তো আমরা 5 ইঞ্চি ওয়াল এখানে ড্র করলাম, কিন্তু আমাদের ব্রিক সাইজ কিন্তু 5 ইঞ্চি না, ব্রিক সাইজ হচ্ছে 4.5 ইঞ্চি। তো আমরা 5 ইঞ্চি কেন ড্র করলাম? কারণ যখন সাইডে ব্রিকগুলো গাঁথনি দেয় তখন একটা সাইড ধরে গাঁথনি দেয়, তখন একটা সাইড লেভেল রাখে কিন্তু অন্য সাইডগুলো লেভেল থাকে না, ব্রিকগুলো কম বেশি থাকে। এই যে কম বেশি থাকে, 4.5 ইঞ্চি ব্রিক কম বেশি থাকার কারণে একটা সিস্টেম লস হয়, হাফ ইঞ্চি এখানে সিস্টেম লস হয়, তখন আমাদেরকে এটা পুরোপুরি 5 ইঞ্চি রাখতে হয়। আমরা একটু এলিভেশনে গিয়ে দেখি যে ওয়ালটা ড্র হয়েছে কিনা। এই যে এখানে এলিভেশনে আসলাম, আমরা তো 3D তে গিয়ে দেখি এই যে ওয়ালটা ড্র হয়েছে। এই তো গেল একটা। দ্বিতীয় হচ্ছে আমরা ওয়ালটাকে যখন এডিট মডিফাই করব, আমি যখন ওয়াল ডাবল ক্লিক করব, সার্কেল আঁকি, এখানে কিন্তু একটা হোল হয়ে যাবে। আমি যদি আরেকভাবে হোল করতে চাই, তো আমি এই ওয়ালে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখান থেকে এখানে, এখন দুইভাবে আমরা ওয়ালটাকে হোল্ড করছি, কিন্তু আমাদের জন্য বেস্ট কোনটা? আমি যদি এই হোলটা ক্লিক করে এনে ডিলিট করে দেই, আমার এটা চলে যাচ্ছে। আমি যে কোনো সময় খুব ইজিলি আমি এটাকে এডিট মডিফাই করতে পারতাছি। আবার যখন আমি এটাকে ক্লিক করে যদি আমি ডিলিট করে দেই, এটাও কিন্তু আমার এডিট মডিফাই হচ্ছে। কিন্তু এখানে একটা সমস্যা আছে। আমি যখন এই ওয়ালটা ড্র করব তখন ওয়ালটা উপরে ছাদের সাথে লাগানো থাকবে, আবার এই কলামের সাথে লাগানো থাকবে, বিভিন্ন ওয়ালের সাথে ওয়ালের অ্যাটাচ থাকবে। তখন এই এই ওয়ালটা যখন এডিট মডিফাই করব ডাবল ক্লিক করে, তখন দেখা গেছে ওই জিনিসগুলো ছেড়ে দেয়, তখন ওই জিনিসগুলো সমস্যা হয়, তখন এই প্ল্যানে অনেক প্রবলেম ক্রিয়েট হয়। তো এই জন্য আমরা কোনভাবে ওয়ালকে এডিট করা যাবে সহজে, কোনভাবে আমাদের প্রজেক্টের জন্য বেস্ট হবে, সেটা আমরা পর্যায়ক্রমে একটু বাস্তব ভিত্তিক শিখাবো। আরেকটি বিষয় হচ্ছে, এখানে আমরা ওয়াল ড্র করলাম, এই জিনিসটা ক্লিক করি। আমরা যখন ওয়ালটা ড্র করার পরে এরকম প্রেজেন্টেশন দিতে যাই, তো কোথায় কি আছে, কোথায় কমন ব্রিক, এই যে ম্যাটেরিয়ালসগুলো আছে, এই যে আমাদের বসকে অথবা আমরা সাইডের ক্লায়েন্টকে যখন আমরা প্রেজেন্টেশন দিতে যাব তখন কিন্তু এরকমভাবে বুঝাই দিতে হবে এখানে কোন কোন ম্যাটেরিয়াল ইউজ হয়েছে, কোনটা কোন থিকনেস, কোনটার প্রাইস কেমন, এগুলো সবগুলো আমাদেরকে ক্লায়েন্ট এবং বসকে বুঝাই দিতে হবে। এগুলো কিন্তু আমার জানতে হবে, হ্যাঁ, এগুলো কিন্তু আমাদেরকে ডিপলি শিখতে হবে। তারপর আসি এটা, এই যে এখানে বিল্ডিংটাকে পার্ট বাই পার্ট ছুটানো আছে, কোথা থেকে কোনটা ছুটছে এখানে সবকিছু প্রেজেন্টেশনে আমাদেরকে দেখাইতে হবে অনেক সময়। এই যে দেখা গেছে এটা এখানে পার্ট বাই পার্ট দেওয়া আছে যে কোন এই বিল্ডিংটা সব একসাথে লেগেছিল, এখানে এখানে ডিসক্লোড করা হয়েছে, মানে বোঝানো হয়েছে প্রেজেন্টেশনের জন্য যে কোথা থেকে বিল্ডিংটা কোথায় কিভাবে কিভাবে ছুটছে এবং এইভাবে লাগলে এটা কি হবে। এই যে প্রেজেন্টেশনগুলো আমাদেরকে জানতে হবে, শিখতে হবে। এই প্রেজেন্টেশনগুলো জানলে আমরা ক্লায়েন্টকে ঠিকঠাক মতো প্রেজেন্টেশন দিতে পারবো, বসকে প্রেজেন্টেশন দিতে পারবো, এবং সাইটেও যদি আমরা এইভাবে প্রেজেন্টেশন দিই, যারা কাজ করবে তারা এটা দেখে কাজ করলে তাদের কাজ করার জন্য অনেক ইজি হবে। তো এগুলো অনেক বিষয় আছে, অনেক হিডেন বিষয় আছে। যারা ক্লাস করাচ্ছে, বিভিন্ন প্রতিষ্ঠান এই রেভিট শিখাচ্ছে, তারা প্রজেক্টের সাথে জড়িত না, তারা জাস্ট শিখাচ্ছে, শিখায় বিভিন্ন টুলস শিখাচ্ছে, শিখায় তারা ছেড়ে দিচ্ছে। কিন্তু যখন আপনি বাস্তবে প্রজেক্টে কাজ করতে যাবেন তখন অনেক প্রবলেমের সম্মুখীন হবেন। তখন এই প্রবলেমগুলো সলিউশন করতে গেলে প্রজেক্টেই আপনার সলিউশনগুলো করতে হবে, এবং প্রজেক্টটা যেভাবে সুবিধা হয় ঠিক ওইভাবে সলিউশনগুলো করতে হবে। তখন এই সলিউশনগুলো তো আপনার জানতে হবে। আপনার যদি কোনো প্রজেক্ট না করেন বা প্রজেক্টের সাথে যারা শিখাচ্ছে তাদের যদি কোনো রিলেশন না থাকে, তাহলে তো আপনি প্রপার শিখতে পারবেন না, আপনি জায়গায় জায়গায় গিয়ে আটকা যাবেন। আপনাকে প্রপার প্রজেক্ট ভিত্তিক কাজ শিখতে হবে, যাতে এই আপনার এই ড্রয়িংটা নিয়ে সুপারভাইজার, সাইট ইঞ্জিনিয়ার, সাইট ফোরম্যান সবাই এটা নিয়ে কাজ করতে পারে এবং আপনার ঠিকঠাক মতো লিড দিতে পারে। অনেকেই রেভিট শিখাচ্ছে খুব অল্প দামে, রেকর্ড ভিডিও দিয়ে দিচ্ছে, কিন্তু এটা দিয়ে আপনি প্রপার আপনার কেরিয়ারকে ঠিকঠাক মতো আগায় নিতে পারবেন না। খুবই অল্প দামে আপনি রেভিট শিখতে পারবেন, কিন্তু এটা নিয়ে খুবই
আপনি আগায় নিতে পারবেন না। মনে হচ্ছে আপনি অনেক ভালো করলেন, জিতে গেলেন। কিন্তু বাস্তবে আপনি যখন কাজ করতে যাবেন, যখন আপনার সাথে কম্পিটিটর থাকবে, তখন আপনি দেখবেন যে আপনি অনেক পিছিয়ে আছেন, আপনি কিছুই জানেন না। আবার আপনি যখন ভালো বড় প্রতিষ্ঠান থেকে শিখবেন, তখন অনেক টাকা নেবে। তখন অনেক টাকার জন্য অনেকেই শিখতে পারে না। অনেকের অনেক ইচ্ছা থাকে। কিন্তু তাদের আর্থিক সমস্যার কারণে তারা অতদূর যাইতে পারে না। আবার অনেকে সস্তা দিচ্ছে, কিন্তু সস্তা করে আপনি কিচ্ছু করতে পারবেন না। তো আমরা যারা শিখাচ্ছি একটা বেস করে নিয়েছি, যারা বিভিন্ন প্রজেক্টে বাংলাদেশের দেশের বাহিরে বিভিন্ন প্রজেক্টের সাথে জড়িত আছি। আমরা খুবই সামান্য সার্ভিস নিয়ে আমরা চাচ্ছি যে বাংলাদেশে রেভিটটা ভালোভাবে বিমটা ইস্টাবলিশ হোক। আমাদের এটাই মূল লক্ষ্য। আমরা প্রতিটা অবজেক্ট খুবই সূক্ষ্মভাবে ডিটেইলস ভাবে খুবই ডিপলি পার্ট বাই পার্ট আলোচনা করে আমরা লাইভ ভিত্তিক প্রশ্ন উত্তরের মাধ্যমে আমরা শিখব। শেখার পরে আপনাদেরকে দিয়ে আমরা ইনশাল্লাহ যারা ভালো কিছু করবে তাদেরকে দিয়ে আমরা ফ্রিল্যান্সিং করাবো। আশা করি এখান থেকে শিখে ভালো একটা কেরিয়ার করতে পারবেন, সেই আশাই, সেই প্রত্যাশাই আমরা যথেষ্ট ট্রাই করব। আমরা সবসময় আপনাদের পাশে আছি। অ্যাডভান্স ভিম ইনস্টিটিউট আপনাদের পাশে আছে। যতদিন না পর্যন্ত আপনারা ফুললি স্কিল পারসন হবেন, দক্ষ হবেন, ততদিন আমরা সবসময় আপনাদের পাশে থাকব। আশা করি ভালো থাকবেন। দেখা হবে নেক্সট বিস্তারিত ক্লাসে। আল্লাহ হাফেজ।